রাজধানীর পূর্বাঞ্চলের তারেক রহমানের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, তারেক রহমানকে সংবর্ধনা দিতে সংবর্ধনা স্থলের এখনকার অবস্থা জানাবেন, আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এরই মধ্যে ৩০০ ফিটে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চর সামনে হাজারো নেতাকর্মী এখানে এরই মধ্যে চলে এসেছে এবং কিছুক্ষণ আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন, অর্থাৎ এই সার্বিক বিষয় তদারকির জন্য। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার যে বক্তব্য সেটা হচ্ছে অভূতপূর্ব একটি ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ উনি তার রাজনৈতিক জীবনেও এত মানুষের সমাগম বা উচ্ছ্বাস যে হচ্ছে সারা দেশে যে পড়েছে সেটি তিনি উল্লেখ করেছেন। এবং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেশের যারা এসেছেন অনেকে আমি দেখেছি যে খাবার নিয়ে এসেছেন এবং এখানে রাত্রি যাপন করবেন বলেও অনেকে আমাকে জানিয়েছেন। তবে এখনকার যে প্রস্তুতি প্রায় শেষ, যে মূল যে মঞ্চ যে তৈরি সেটি প্রায় হয়ে গেছে, এখন সাজসজ্জার কাজ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাটি ব্যাপক দেওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমানের দেশে আসা ঘিরে যে একটি ঝুঁকি ছিল, এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব যে বাহিনীগুলো রয়েছে সবার সমন্বয়ে কিন্তু একটি বোর্ড গঠন করা হয়েছে, অর্থাৎ তাদের সম্মিলিতভাবে তার নিরাপত্তা দেওয়া হবে এবং তার এই সার্বিক নিরাপত্তার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম উনি রয়েছেন। উনি সার্বিক বিষয় তদারকি করবেন এবং নেতারা তো আসছেন এবং যারা এখানে এসেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সময়টির অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে যে তিনি আসবেন তাকে এক নজর দেখার জন্য। এবং এই দলটির যে এখনকার যে অবস্থা রয়েছে, অর্থাৎ আবার নতুন করে দলটি চাঙ্গা হবে তার এই আগমনে, সেই প্রত্যাশা তারা করছেন এবং বলছেন যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জিয়া পরিবার, সাধারণ মানুষও তার এই যে আগমনকে ঘিরে সাধারণ মানুষই এখানে আসবেন, তাকে স্বাগত জানাবেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ গুলশান কার্যালয়ে দলটির সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে ৩০০ ফিটের এই সংবর্ধনা তাকে যে দেওয়া হবে মঞ্চ থেকে তিনি এভার কেয়ারে তার মায়ের কাছে যাবেন। যদিও সেখানে বলা হয়েছে তারেক রহমান চেয়েছেন যে তিনি দেশে এসে সরাসরি তার মায়ের কাছে তিনি যাবেন, অর্থাৎ এই একটি বিষয় রয়েছে। তারপরও দলটি থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা যা প্রস্তুতি নেওয়া। এবং এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, আমি খোঁজখবর নিয়ে যেটি দেখেছি যে দূরের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ রাঙ্গামাটি, বগুড়া, রংপুর, দিনাজপুর, সেখান থেকে যে নেতাকর্মীরা এরই মধ্যে তারা চলে এসেছেন এবং দলটি থেকে বলা হয়েছে যে রাজধানীতে যেহেতু একটি বড় সমাগম হবে, রাজধানীবাসীর যদি কিছুটা ভোগান্তি হয় সেটি যাতে তারা বলেছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টি যাতে সেটি দেখা হয়। এবং এই দিন যেহেতু ব্যাপক একটি কর্মযোগ্যতা ব্যাপক একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, দলটি ছাড়াও সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হবেন তাদের শৃঙ্খলা যাতে বদ্ধভাবে যাতে তারা এখানে থাকেন, সেজন্য কিন্তু দলটি থেকে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, যাতে এই যে দলটি থেকে বলা হয়েছে প্রায় ৫০ লাখ লোক এখানে সমাগম হবে, অর্থাৎ সেই সব লোকের ব্যাপক সমাগম যাতে শৃঙ্খলাভাবে সেটি হয় সেজন্য কিন্তু বাড়তি নজর দেওয়া হয়েছে এখানে। জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর।